মহা সমারোহে ধুমধাম করে পালিত হলো নদিয়ার মায়াপুর ইস্কনের উল্টো রথযাত্রায় রথের রশি টানলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার পালিত হচ্ছে উল্টো রথ। গোটা রাজ্য জুড়ে ইস্কন আগামীকালও উল্টো রথ বা রথযাত্রা পালন করবে। তবে নদিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে সোমবার পালিত হয় মহা সমারোহে উল্টো রথযাত্রা উৎসব। সকাল থেকেই গোটা মায়াপুর ইস্কন মন্দির সেজে ওঠে। ইস্কনের ভিতরে অবস্থিত মন্দিরের পাশে বলরাম দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এসে উপস্থিত হন। শুধু দেশীয় ভক্তবৃন্দ নয়, বিদেশি ভক্তরাও উচ্ছ্বাস দেখা যায় এই এলাকায়। সোমবার সকাল থেকে বেশিরভাগ সময় মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশে শুধু শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়, বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের এই উল্টো রথযাত্রা। এ প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজকের এই রথযাত্রা উৎসবে আগত অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রবাসে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সারা বছরই মায়াপুর ইস্কন মন্দিরে দেশি বিদেশি ভক্তদের আনাগোনা থেকেই যায়। তবে এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে অনন্য রূপ নিয়েছে ইস্কন মন্দির। বেশিরভাগ জায়গায় করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দর্শনার্থীরা যাতে রথের কাছে চলে না যেতে পারেন তার জন্য করা হয়েছে কড়া প্রশাসনিক ব্যবস্থা। রসিক গৌরাঙ্গ দাস কি বলছেন এ বিষয়ে, শুনুন তার কথা। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা 7ই জুলাই শুরু হয়েছিল। প্রথম রথ, আজ রিটার্ন রথ পুনর্যাত্রা 15ই জুলাই। পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে, সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন। কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার 100 জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই 15 জুলাই সোমবার এটি হচ্ছে। এবং এই মায়াপুরের রথযাত্রা 5 কিলোমিটার অতিক্রম করে আজ 3টি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে। এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। এবং জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল। মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে 7 দিন অস্থায়ীভাবে আরাধনার পর সোমবার মায়াপুর ইস্কন থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করেন জগন্নাথ দেব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এদিন ধুমধামের সঙ্গে পালিত হলো উল্টো রথযাত্রা। রাস্তার বিভিন্ন জায়গায় রথ দাঁড় করানো হয়। রাস্তার দুপাশে থাকা অসংখ্য ভক্ত জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর কাছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন। এদিন ইস্কনের উল্টো রথ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমিও এদিন এই উল্টো রথে সামিল হতে পেরে যথেষ্ট আপ্লুত। শুনুন। সবাইকে আজকের দিনের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকাটা খুবই দরকার, আর প্রভুর আশীর্বাদ ছাড়া তো ভালো থাকা যায় না। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু বলে না যখন ভগবান ডাকে তখনই আসা হয়। তো আজকের দিনটা মনে হয় ওনার মনে হয়েছে যে আমি হয়তো আসতে পারি, তাই জন্য এসেছেন। আর ওনাদের সবার উপরে আমি কৃতজ্ঞতা জানাই যে আমায় ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এত শুভ দিনে। আর খুব ভালো থাকবেন আর অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। কি মেসেজ সবাইকে এটাই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, লোককে ভালোবাসুন আর প্রভুর নাম করুন। মায়াপুর ইস্কনের যে রথযাত্রা, সেই রথযাত্রা শুধুমাত্র বাংলায় বা ভারতে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদৃত। তার কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় মায়াপুর ইস্কনের মন্দির রয়েছে এবং সেখানে প্রত্যেক জায়গাতেই কিন্তু একই রকমভাবে ধুমধাম করে এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে।
যেরকম কলকাতাতেও ইসকনের যে রথযাত্রা, সেই রথযাত্রা বেশ প্রসিদ্ধ। আপনারা জানেন যে কলকাতার ইসকনের রথযাত্রায় মেলা হয় 7 দিন ধরে এবং ময়দান চত্বরে সেখানে ভোগ বিতরণ করা হয়। ঠিক একই রকমভাবে মায়াপুর ইসকনের যে রথযাত্রা, সেই রথযাত্রাতেও এই 7 দিন ধরে ধুমধাম করে নানা আয়োজন করা হয়, মেলার আয়োজন করা হয়, সেখানে ভোগ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক দিন জগন্নাথ দেবের পূজা আরতিও হয়ে থাকে। তবে আবার মূল মন্দিরে প্রবেশ হয়ে গেল জগন্নাথ দেবের এবং জগন্নাথ দেবকে মূল মন্দিরে এবার থেকে তিনি পূজিত হবেন আরও একটা বছরের জন্য। আবার 1 বছর পর এই একটা সপ্তাহ যেদিনকে জগন্নাথ দেবের রথ আবারও বেরোবে। এবারে আপনারা তো জানেনই যে পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রা সবথেকে প্রাচীন। এবারে প্রাচীনতম রথযাত্রা যদি পুরীর হয়, তাহলে দ্বিতীয় প্রাচীনতম যে রথযাত্রাটি সেটি অবশ্যই বাংলার দখলে। বাংলার মাহেশের রথযাত্রা 628 বছরের পুরনো এবং এই রথযাত্রার বিশেষ গুরুত্বও রয়েছে, তাৎপর্যও রয়েছে। যেরকম তাৎপর্য মায়াপুর ইসকনের রথযাত্রার রয়েছে। মায়াপুর ইসকনের রথযাত্রায় নিষ্ঠা ভরে রীতি অনুযায়ী কিন্তু এই রথযাত্রা পালিত হয়ে থাকে। পুরীর রথযাত্রায় এবং এই রথযাত্রার মধ্যেই আপনারা রত্নভাণ্ডারের খবরও পাচ্ছেন। 39 বছর পর রত্নভাণ্ডার খোলা হলো। শেষ যেবার রত্নভাণ্ডার খোলা হয়েছিল সেবার নাকি বলরাম দেবের মুকুট, বলরাম দেবের যে স্বর্ণ মুকুট, সেই স্বর্ণ মুকুটের সারাইয়ের কাজ, মানে কিছুটা রিপেয়ারিংয়ের কাজ করার দরকার ছিল। সেই কারণে সোনার দরকার ছিল এবং সেই সোনার খোঁজে রত্নভাণ্ডার সেবার খোলা হয়েছিল। কিন্তু আবারও নতুন করে সেই রত্নভাণ্ডার খোলা হলো। যদিও যেটা জানতে পারা যাচ্ছে যে এখানে জল চুইয়ে চুইয়ে পড়ছিল, যেটা সংস্কারের দরকার তো অবশ্যই রয়েছেন। যারা কর্তব্যরত ব্যক্তি বা আধিকারিকরা তারা বলছেন একবার জগন্নাথ দেব এই মূল মন্দিরে, মানে পুরীর মূল মন্দিরে তার অধিষ্ঠান হয়ে গেলে তারপর তারা এই যেভাবে সংস্কার করা যায় মন্দিরের, সেই সংস্কারের দিকে তারা হাত লাগাবে। এটা তো গেল পুরীর জগন্নাথের মন্দির, সেই মন্দিরের রত্নভাণ্ডারের কথা। এদিকে আমরা বলছিলাম যে মায়াপুরের ইসকন মন্দির, মায়াপুরের যে ইসকন মন্দিরের যে রথযাত্রা, সেই রথযাত্রায় এদিন মিমি চক্রবর্তী, প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি উপস্থিত হন। প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সোনার ঝাঁটা দিয়ে যে রাস্তা পরিষ্কার করতে হয় রথের, সেটা করতেও দেখা যায় মিমিকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।